আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমাদের এই অ্যাকাউন্টটা খোলা হয়েছে 2024 সালের ডিসেম্বর মাসে। তো আমরা যদি এই অ্যাকাউন্টের স্ট্যাটিস্টিকে যাই তাহলে দেখতে পারবেন এই অ্যাকাউন্টে বর্তমান ব্যালেন্স রয়েছে $164 এবং আমাদের কিছু অর্ডার আমরা কমপ্লিট করেছি। সেই পেমেন্টগুলা আমাদের উইথড্র ব্যালেন্সে অ্যাড হবে $104। আপনারা যারা ফাইবারে কাজ করেন তারা জানেন একটা অর্ডার কমপ্লিট করার ঠিক 14 বা 15 দিন পরে আমাদের সেই অর্ডারের টাকাটা উইথড্র ব্যালেন্সে অ্যাড হয় অ্যান্ড সেটা আমরা উইথড্র করতে পারি। আমরা একটু স্ক্রল করে নিচে আসলে দেখতে পারবো, দেখুন এই অর্ডারটা আগামীকাল, মানে আমি ভিডিও বানাচ্ছি 13 তারিখ, 14 তারিখে এই অর্ডারটা আমাদের ব্যালেন্সে জমা হবে $8, 17 তারিখে জমা হবে $40, 22 তারিখে জমা হবে $20, যেগুলো আমরা কমপ্লিট করে রেখেছি, যার টোটাল অ্যামাউন্ট দাঁড়াইছে $104। আচ্ছা, এবার আমাদের এখানে যদি আমরা তাকাই তাহলে আমাদের অ্যাক্টিভ অর্ডার রয়েছে যতগুলা, টোটাল প্রাইসটা $272। তার মানে একটা জিনিস চিন্তা করুন, আমাদের ব্যালেন্স রয়েছে $164 আর $104 যদি জমা হয় তাহলে আমাদের ব্যালেন্সটা জমা হবে $268 এবং আমাদের এইখানে ব্যালেন্স রয়েছে $272 অর্ডার রয়েছে। তার মানে টোটাল আমাদের $500 উপরে এই অ্যাকাউন্টে কাজ হয়েছে এই মাত্র কয় মাসে, 4 মাসের ভেতরে। তাহলে একটা জিনিস চিন্তা করুন, আমরা যদি 4 মাসের ভেতরে একটা অ্যাকাউন্টে $500 পর্যন্ত আর্ন করতে পারি তাহলে অবশ্যই ফাইবারে আপনিও সাকসেস হইতে পারবেন। তো আমার দেখা এবং আমার ব্যবহার করার ট্রিক্স আপনাদের সাথে শেয়ার করব। আপনারা এগুলো ব্যবহার করলে আপনাদের প্রথম অর্ডারটা খুব সহজেই আপনারা অ্যাচিভ করতে পারবেন। তো আমি যদি প্রথমে আপনাদেরকে বলি যে অনলাইন সেক্টর অর্থাৎ ফাইবার হোক, আপওয়ার্ক হোক, যে কোনো মার্কেট প্লেস হোক, আপনি যদি কাজ করেন আসা মাত্রই কিন্তু আপনি সফল হতে পারবেন না। এর জন্য আপনার দরকার ধৈর্য। শুধু ধৈর্য ধরে বসে থাকবেন তাও কিন্তু নয়, ধৈর্য ধরে প্রতিদিন আপনাকে রেগুলার আপডেট করতে হবে, নিজেকে ইমপ্রুভ করতে হবে। কিভাবে ইমপ্রুভ করবেন, কোন কোন স্টেপগুলো মেনে চলবেন, টোটালি আমি ক্লিয়ার করে দিচ্ছি। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেলের ভিডিওগুলো পছন্দ করে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর এমন ভিডিও উপহার দেওয়ার জন্য আপনার কাছে আমি একটা সাবস্ক্রাইবার আশা করতেই পারি, সো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তো প্রথমেই আপনাকে চিন্তা করতে হবে আপনার কোন ক্যাটাগরি, আপনি কোন টপিক নিয়ে অনলাইন সেক্টরে কাজ করছেন অর্থাৎ ফাইবারে কাজ করছেন। হতে পারে সেটা ডাটা এন্ট্রি হোক বা ডিজিটাল মার্কেটিং হোক, শপিফাই হোক বা ওয়েব ডেভেলপমেন্ট হোক, ওয়ার্ডপ্রেসের থিম ডেভেলপমেন্ট, গ্রাফিক্স ডিজাইন, যে কোনো ধরনের কাজ আপনি করতে পারেন। অনলাইন সেক্টরে কেউ যদি মনে করে যে ওয়েব ডেভেলপমেন্টের থেকে গ্রাফিক্স ডিজাইন ভালো অথবা গ্রাফিক্সের থেকে ওয়েব ডেভেলপমেন্ট ভালো, এটা টোটালি একটা রং চিন্তাভাবনা, মানে টোটালি রং। ঠিক আছে, কেন? অনলাইন সেক্টরে এই ফাইবার মার্কেট প্লেস আপনি যেটাই সার্চ করেন না কেন, যেই ক্যাটাগরিতেই যান না কেন, দেখবেন কেউ না কেউ সাকসেস। যদি আপনি ওয়েব ডেভেলপমেন্টের ভেতরে যান তাহলে দেখবেন প্রচুর গিগ, এখনও 30টা 40টা অর্ডার রয়েছে যার বেসিক প্রাইসই $150। তাহলে আপনার চিন্তা করতে হবে একটা ভারী স্কিল নিয়ে ফাইবার মার্কেট প্লেসে আসার। এখন ভারী স্কিলের মধ্যে আপনি কোনগুলা শিখবেন অথবা কোনগুলো আপনি করবেন, এটা আপনাকে ডিসাইড করতে হবে। একটা নির্দিষ্ট ক্যাটাগরিকে চয়েস করুন যেটা আপনি যেভাবেই হোক এক্সপার্ট হবেন, মানে এরকম একটা আশা নিয়ে যে কোনো একটা ক্যাটাগরির পিছনে লেগে থাকতে হবে। ধরুন আপনি অনলাইনে আসলেন, একটা ভিডিও দেখতেছেন, আপনি বর্তমানে ওয়েব ডেভেলপমেন্ট নিয়ে কাজ করতেছেন, করতে করতে আপনি একটা ভিডিও দেখলেন যে ডাটা এন্ট্রি নিয়ে একটা মানুষ প্রচুর আর্নিং করতেছে, সো আপনি দ্রুত ওই সেক্টরে চলে গেলেন, তাহলে কিন্তু হবে না। আপনি নিজের সেক্টরটাও হারাবেন, পরে যেই সেক্টরে গেলেন সেটাও আপনি হারিয়ে ফেলবেন। তাহলে আপনাকে কি করতে হবে, যে কোনো একটা ক্যাটাগরিকে চয়েস করতে হবে এবং যে কোনো রকম মানে হজবরল একটা অবস্থা করলাম, একটু এক্সপিরিয়েন্স গ্যাদার করলাম, দেন ফাইবারে চলে আসলাম, তাহলেও কিন্তু হবে না। ফার্স্ট কথাই হবে আপনার নিজের প্রতি এমন একটা মানে আত্মবিশ্বাস আনতে হবে যেন একটা ক্লায়েন্ট আপনাকে অর্ডার দিলে সেই অর্ডারটা আপনি খুব দ্রুত কমপ্লিট করে ফাইবারকে স্যাটিসফাই করে ডেলিভারিটা দিতে পারেন। এরকম লেভেলের স্কিল আপনাকে ডেভেলপ করতে হবে। এখন এর জন্য আপনি কি করবেন? এর জন্য করণীয় বিষয় হচ্ছে আপনাকে রেগুলার প্র্যাকটিস করতে হবে। ধরুন আপনি ওয়েব ডেভেলপমেন্ট নিয়ে কাজ করেন, তাহলে ওয়েব ডেভেলপমেন্টের ভিতরে কি প্রয়োজন? একটা ওয়েবসাইটের হোম পেজ,
ফাংশন, এরপরে নেভ বার, নেভিগেশন বার, এরপরে আপনার দেখা যাচ্ছে কিছু হোভার করলে কিছু অ্যানিমেট। যেমন ধরুন আমি এখানে গিয়ে সার্চ করলাম হচ্ছে ফ্রি পিক। আচ্ছা, ফ্রি পিকের ভেতরেই ধরুন দিলাম। আচ্ছা, ফ্রি পিকে আসলে পরে এই যে একটা ওয়েবসাইট, ঠিক আছে, এই ওয়েবসাইটে কিন্তু দেখুন যে প্রচুর সংখ্যক ইমেজ পাওয়া যায়, ঠিক আছে। তো এই ওয়েবসাইটের ভিতরে কি এমন ডিজাইন আছে, এগুলাকে আপনাকে কপি করতে হবে। তবে হুট করেই এত বড় সড়ো ওয়েবসাইটে যাবেন না, নর্মাল যে সকল ওয়েবসাইটগুলো আছে সেগুলো আপনি ভিজিট করবেন, লাইক পোর্টফোলিও টাইপের যেই ওয়েবসাইটগুলো রয়েছে, ঠিক আছে, সেই সকল ওয়েবসাইটগুলোকে আপনি ক্লোন করার চেষ্টা করবেন, কপি করার চেষ্টা করবেন। যেমন ধরুন একটা হোম পেজ, আমি যদি এইখানে যাই, আচ্ছা, এখানে ক্লিক দেওয়ার পরে আগে এটা আসুক, ও সরি, এটা আমি এআইয়ের ভেতরে চলে আসছি না, আমি একটা এখানে ইমেজের ভেতরে যাই। আচ্ছা, এখানে আমি কি লিখে সার্চ করবো, আচ্ছা একটা লোগো ডিজাইন লিখে আমি সার্চ করি, জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য, ঠিক আছে। সো লোগো ডিজাইন লিখে সার্চ করলে দেখুন এই লোগোটা আসলো। এখন এই যে লোগোর ইমেজে আমি ক্লিক দিলাম, ক্লিক দেওয়ার পরে একটা পপ আপ ওপেন হইলো, আমার ব্যাকগ্রাউন্ডটাকে ব্ল্যাক হয়ে গেল, ঠিক আছে। এই ধরনের যেই আপনার কাজগুলো, নিশ্চয়ই ওয়েবসাইটের ব্যাক এন্ডে কিছু কাজ রয়েছে যার ফলে আমরা এগুলো ভোগ করতে পারতেছি। সো আপনাকে বুঝতে হবে যে আপনি কি নিয়ে কাজ করতেছেন, আপনার যেটা নিয়ে কাজ করতেছেন সেটার ফিউচার কি, আগে বুঝে শুনে আপনাকে নামতে হবে যে না, আমি ওয়েব ডেভেলপমেন্ট হব, ওয়েব ডেভেলপার হব এবং আমি ওয়েব ডেভেলপমেন্টই করব। সো আপনাকে এরকম একটা থিঙ্কিং করতে হবে। আমি শুধু ওয়েব ডেভেলপমেন্টে বোঝাচ্ছি তার মানে এই না যে আপনি ওয়েব ডেভেলপমেন্টই করেন, আপনি ডাটা এন্ট্রিও করতে পারেন। তবে হ্যাঁ, আমার কাছে মনে হয় সব থেকে ভালো স্কিলের যেই কাজগুলো রয়েছে তার মধ্যে গ্রাফিক্স ডিজাইন রয়েছে, ওয়েব ডেভেলপমেন্ট রয়েছে, অ্যাফিলিয়েট মার্কেটিং রয়েছে। অ্যাফিলিয়েট মার্কেটিং মানে আবার কিন্তু এই সিপিএ টিপিএ আইনের না, এগুলো রিয়েল যেগুলো মার্কেটিং, ড্রপ শিপিং রয়েছে, অ্যামাজনে হোলসেল যে বিজনেসগুলো রয়েছে, সো এইগুলো হচ্ছে একদম খুব ডিমান্ডেবল ওয়ার্ক। সো আপনি যদি এই কাজগুলো করেন দেখতে পারবেন যে বছর খানিক আপনি পরিশ্রম করলে এই কাজের যেই মেন যে ইনফরমেশনগুলো আপনি নিজেই গেদার করতে পারবেন যে আমাকে কোথায় যেতে হবে। আপনি এক জায়গাতে হুট করেই কিছু ইনফরমেশন নিয়ে যে সাকসেস হয়ে যাবেন, বিষয়টা এরকম না। তাহলে আমি এতক্ষণ আলোচনা করার মূল কারণটাই হচ্ছে আপনাকে একটা নির্দিষ্ট নিশ সিলেক্ট করতে হবে, সেটাকে কন্টিনিউয়াসলি প্র্যাকটিস করতে করতে নিজেকে খুব প্রফেশনাল পর্যায়ে আনতে হবে। আচ্ছা, এরপরে আপনাকে যেটা করতে হবে, ফাইবার অ্যাকাউন্টটাকে 24 ঘন্টা অ্যাক্টিভ রাখতে হবে, দেন আপনার মোবাইলে ফাইবার অ্যাপসটা থাকতে হবে এবং আপনার অ্যাকাউন্টটা লগ ইন থাকতে হবে। এতে কি হবে, আপনার ফার্স্ট যেই একটা নক আসবে বা ফার্স্ট কোনো একটা ক্লায়েন্ট আপনাকে মেসেজ দিবে, সাথে সাথে যেন আপনি রেসপন্স করতে পারেন। মনে রাখবেন, ফাইবার আপনাকে সুযোগ দিবেই 100% আপনাকে ভালো একটা পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য। কিন্তু আপনি যদি এইখানে ভুল করেন, প্রথম একটা ক্লায়েন্ট আপনাকে নক দিল, খুঁজেই পেল না, তাহলে কি হলো, শুরুতেই আপনার অ্যাকাউন্টটা একটা রং একটা হচ্ছে ইয়ের ভেতরে পড়ে যাবে, রেসপন্স লেট ডিলাই হয়ে যাবে, দেন আপনার অ্যাকাউন্টটা শুরুতেই ডাউন, আপ হওয়ার কোনো অপশনই নাই। সো আশা করি আপনি বিষয়টা বুঝতে পারছেন যে ফাইবারে 24 ঘন্টা অ্যাকাউন্টটা অ্যাক্টিভ মাস্ট আপনাকে রাখতেই হবে। তো দুটা আপনি এখন বিশ্বাস করবেন না যে এই দুইটা জিনিসের উপরে সিক্রেট কোনো টিপস নাই ফাইবারে। এখন আপনার প্রশ্ন আসতে পারে যে এত এত অর্ডার অন্যান্য লোক কেন পাচ্ছে। দেখুন, যারা ফাইবারে জানে বা বুঝে তারা জানে যে আমি ফাইবারে একটা অ্যাকাউন্ট খুলবো, আমার অ্যাকাউন্টটাকে 24 ঘন্টা আমি অ্যাক্টিভ রাখবো। অ্যাক্টিভ যদি আমি রাখতে পারি, কোনো না কোনো ক্লায়েন্ট এসে আমাকে নক করবেই, দেন আমি তাকে রিচ করব, তাকে বোঝাবো, তার থেকে একটা কাজ নিব, কাজ নেওয়ার পরে তার থেকে একটা ভালো ফিডব্যাক নিব আমার অ্যাকাউন্টে। সো আপনাকে এই কাজটাই করতে হবে। এখন এর জন্য আপনাকে অনেক টাইম অপেক্ষা করতে হতে পারে। যখন আমরা এই অ্যাকাউন্টটা ক্রিয়েট করি, অলমোস্ট প্রায় 2 মাস আমরা কোনো অর্ডার পাই নাই, দেন 2 মাস পরে একটা নক আসলো, আমরা প্রথম অর্ডারটাই নিলাম, দেন নেওয়ার পরে এইভাবে আমাদের ওই ক্লায়েন্টে 2-3টা অর্ডার দিতে থাকলো। আস্তে আস্তে যখন ওই ক্লায়েন্টের ভালো রিভিউ আমাদের অ্যাকাউন্টে পড়া শুরু করলো, আমরা দেখলাম যে আমাদের এই অ্যাকাউন্টে মোটামুটি ভালো পরিমাণের রেসপন্স আসতেছে, ভালো পরিমাণের নক আসতেছে। দেন আমরা তারপর থেকে এই অ্যাকাউন্টে মোটামুটি একটা অর্ডার আসা শুরু হয়েছে। সো আশা করি আপনারা বুঝতে পারছেন যে ফাইবারে আপনাকে ভালোভাবে সাকসেস হতে গেলে বেশি কিছু না, জাস্ট কয়েকটা জিনিস মেনটেন করতে হবে। প্রথমত আপনাকে স্কিলড
অবশ্যই আপডেট করতে হবে, ডেভেলপ করতে হবে ভালো পরিমাণের এবং এক্সপার্ট হইতে হবে। দ্বিতীয়ত অ্যাকাউন্টটাকে 24 ঘন্টা আপনি অ্যাক্টিভ রাখবেন। তৃতীয়ত আপনার ফোনে ফাইবার অ্যাপস থাকতে হবে। আর হ্যাঁ, ফাইবারে কিন্তু আইপি অনেক ইম্পর্টেন্ট। সো আপনারা যারা ওয়াইফাই ইউজ করেন অবশ্যই একটা ডেডিকেটেড রিয়েল আইপি আপনারা নেওয়ার চেষ্টা করবেন, দেন আপনাদের ফাইবার অ্যাকাউন্টটা কোনো প্রবলেম হবে না। আর ফোনে আপনারা চেষ্টা করবেন ডেটা ইউজ করার, আর অল টাইম ফোনেও অ্যাক্টিভ থাকার। এই কাজগুলো যদি আপনি করেন, আপনি দেখবেন 1 মাস 2 মাস বা 3 মাস পরে অবশ্যই আপনার ফাইবারে নক আসবে। এখন নকটা যে দিবে, লাস্ট একটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ কথা, নকটা যে ক্লায়েন্ট আপনাকে দিবে অবশ্যই আপনার গিগে এমন কিছু দিতে হবে যাতে ওই ক্লায়েন্টটা আপনার গিগ দেখা মাত্রই বুঝতে পারে যে না, এই মানুষটাকে দিয়ে আমার কাজ হবে, এই মানুষটা অনেক দক্ষতা আছে, এই মানুষটার মাধ্যমে আমি আমার কাজগুলোকে সম্পূর্ণ করতে পারবো। সো গিগ মোস্ট ইম্পর্ট্যান্ট। এক কথায় ইউটিউবের থাম্বনেলের মতো, ইউটিউবে যেমন থাম্বনেল ভালো না হলে ভিডিওতে ভিউ আসে না, ঠিক এই রকমই ফাইবারে আপনার গিগ ভালো না হইলে ক্লায়েন্টের নক আসে না, আর ক্লায়েন্টের যদি নকই না আসে অর্ডার কে দিবে, তাই না? তো এই জন্য আপনাকে গিগটাকে এমনভাবে বানাইতে হবে, গিগের ইমেজগুলোকে এত সুন্দর করতে হবে যত করা যায়। আপনি একটা গিগ 1 মাস ধরে বানান, কিন্তু গিগটাকে এত সুন্দর করবেন যে একটা ক্লায়েন্ট আসলেই বুঝতে পারবে না এই মানুষটা খুব এক্সপার্ট, একে আমি কাজ দেই। তো এই বিষয়গুলাই আপনি জাস্ট মাথার মধ্যে রাখেন, আর ফাইবারে ধৈর্য ধরে অ্যাকাউন্টটাকে 24 ঘন্টা অ্যাক্টিভ রাখেন, ইনশাল্লাহ অবশ্যই আপনি সাকসেস হবেন। আপনি ট্রাস্ট করবেন কি না জানি না, আমরা এই ট্রিক্সের বাইরে যাই না এবং আমরা এটাই ফলো করি, এবং আলহামদুলিল্লাহ আমরা এখান থেকে ভালো ফিডব্যাক পাচ্ছি। সো ভিডিওটি যদি আপনাদের এক বিন্দু পরিমাণও ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। সবাই সুস্থ থাকবেন, আর কোনো প্রয়োজন হলে হোয়াটসঅ্যাপে আমাদের কন্ট্যাক্ট করতে পারেন, ডিসক্রিপশনে আমাদের নাম্বার দেওয়া আছে। আসসালামু আলাইকুম।